পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের 63 পৃষ্ঠার 5-এ যে আছে হিসাব করে সেখান থেকে 5, 6, 7, 8 আমরা 4টা ভগ্নাংশ এখানে লিখছি, ভগ্নাংশের ভাগ। তো একটু আগে আমরা যেগুলো করছি দেখো নিয়মটা কি তোমাদের মনে আছে? তাই তোমরা বলো তো দেখি 5/3 আমরা ভাগ চিহ্নকে কি চিহ্ন দিব বলো একটু? দিলাম। তারপর আমরা এখানে কি করব? এই ভগ্নাংশটা কি করব? যেভাবে আছে কি এভাবে লিখবো? তাহলে আমরা কি করব বলো? 2 কে কোথায় লিখবো? নিচে, মানে হর। আচ্ছা, আর 7 কে আমরা কোথায় লিখবো? আচ্ছা, মানে আমরা এটাকে পরিবর্তন করে দিব, এটা লব হরে হর যাবে লবে। এবার তো সহজ। দেখো এবার দেখো তো কোথাও ভাগ যায় যায় কিছু দিয়ে, না গেলে আমরা গুণ করব। 3 7 আর 5 দুগুণে 10 শেষ। আমরা আচ্ছা এখানে তো ভাগ যায়, লব বড় না, তাহলে আমরা এই যেগুলো এখানে ভাগটা দিতে পারি তো। হ্যাঁ, 10 দুগুণে 20, তাহলে কথা কি 1, কথা কি 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি কি? আমরা এটা একটু এখানে লিখে জায়গার পরিমাণ একটু কম, আমরা এখানে লিখে কি লিখতে পারি? 2 আর 10 থাকবে নিচে, 1 যাবে উপরে। 2 সমস্ত 10/1, 2 সমস্ত 10/1। এবার আমরা এটা একটু খেয়াল করে এটা বলো, তোমরা বলো, তোমরা কি বলো? এখন আমরা কি দিব? ভাগ চিহ্নকে কি চিহ্ন দিব? গুণ চিহ্ন। হ্যাঁ, তারপর পরিবর্তনগুলো বলি গেল। 9 উপরে 4, উপরে 9 নিচে। এবার ভাগ যায়, দেখো ভাগ যায়, না গেলে আমরা কারে 4 দুগুণে 8, 9 9 81, 9 দিয়ে 9 কে গুণ করো 81। এটা তো আর ভাগ যায় না, যায় না। এবার এটা দেখো, এটা বলো, এটাও বলো। ভাগ চিহ্ন কি চিহ্ন হবে? গুণ চিহ্ন। আর এখানে এই ভগ্নাংশটা কি হবে? পরিবর্তন হবে নাকি? হ্যাঁ, এবার দেখো ভাগ কিন্তু এখানে যায়, 3 দিয়ে 2 যায়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 5 নিচে পড়বে, 5/4। এবার এটা একটু দেখো, এটা বলো তোমরা। 5/2 আমরা 8 কে লিখবো নিচে, 9 কে লিখবো কোথায়? উপরে। হর যাবে লবে, লব যাবে হরে। দাও ভাগ দাও, ভাগ দাও। কেন? এই যে 4 দুগুণে 8 আর যায় না, তাই না গেলে আমরা কি লিখবো? 4 5 20 আর উপরে 9, 20/9। ঠিক আছে?